গুড মর্নিং। এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 31শে ডিসেম্বর। আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তখন হয়তো নববর্ষ হয়ে গেছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ হয়ে যাবে। কিন্তু আজকে আমরা এই ভিডিওটা তৈরি করছি আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য। আজকে সারা দিনে আমরা কি করছি, আর সন্ধ্যাবেলা স্টকহোমের জলের ধার থেকে যেভাবে নববর্ষ উদযাপন করা হয় ফায়ারওয়ার্কসের মাধ্যমে বিভিন্ন রকম বাজির প্রদর্শনীতে, সেটাও দেখাবার চেষ্টা করব। আর আমরা বন্ধু বান্ধবরা মিলে একটা পটলাকের আয়োজন করেছি ছোটোখাটো, সবাই মিলে কিছু কিছু রান্না করে নিয়ে গিয়ে সেখানে খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, সব কিছু নিয়েই আজকের পর্বটা। যাই হোক, ভিডিওর প্রথমেই সবাইকে আগামী নববর্ষের জন্য অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। নববর্ষ সবাইকার ভালো কাটুক। পুরনো বছরে যা যা আমাদের অপূর্ণ থেকে গেছে সেগুলো যেন নতুন বছরে পূর্ণ হয়, সেই আশা রেখে এই ভিডিওটা শুরু করলাম। জানুয়ারি মাসের প্রায় প্রথম দিক হতে চলল, ডিসেম্বর মাসের শেষ, কিন্তু স্টকহোমে এবছরে তুষারপাত সেরকম হয়নি। আপনারা দেখেছেন, আমরা গত বেশ কয়েকদিন মধ্য ইউরোপে ঘোরাঘুরি করে এলাম ক্রিসমাসের যে ছুটিতে। আসার পরেতে এখানে এখন দেখছি যে সেই অর্থে কোনো তুষারপাত নেই। দেখুন, চারদিকটা পুরো শুনশান, টেম্পারেচার -2, কিন্তু বরফের দেখা নেই। ঘাসের মধ্যে হালকা একটা বরফের আস্তরণ আছে, এটা ছাড়া মানে এটা একটা শিশিরের মতো বোঝা যাচ্ছে, বরফ কণা, এটা ছাড়া কিন্তু আর কোনো বরফের অস্তিত্ব নেই। তো যাই হোক, বরফবিহীন নববর্ষ এবারে আমাদেরকে কাটাতে হবে। আর এখন যাব বাড়িতে। অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম বাজার করতে, আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এবারে যাব হচ্ছে বাড়িতে। বাড়িতে গিয়ে একটুখানি রান্না বান্না করতে হবে, যেরকম বলছিলাম পটলাক, সমস্ত বন্ধুবান্ধবরা মিলেই খাবার দাবার রান্না করে আমরা আনন্দ করব, এবং তারপরেতে ফায়ারওয়ার্কস দেখতে যাব, নিজেরাও কিছু ফায়ারওয়ার্কস করব। তো এখন গিয়ে একটু চিকেন রান্না করতে হবে বন্ধুবান্ধবদের জন্যে। সুমন্ত বাজার গিয়েছিল, বেশ মাংস কিনে নিয়ে এসছে, আবার প্ল্যান করেছে বিকেলবেলা যাবে এখানে বাজি ফোটানো হবে সেগুলো দেখতে। তো প্ল্যান ছিল যে আজকে বিকেলবেলা আমরা খুব মজা করব, কিন্তু একটু আগেই বাড়ি থেকে ফোন এলো মায়ের খুব শরীর খারাপ, হয়তো মাকে হসপিটালে অ্যাডমিট করা হবে, এবং সিমটম খুব একটা ভালো নয়। তো যাই হোক, খুব ব্রিদিং প্রবলেম হচ্ছিলো। তো ডাক্তার সেগুলো দেখে যা যা বলেছে শুনে খুব একটা মন ভালো নেই। আমি তো প্রথমে ভেবেছিলাম ঠান্ডা পড়েছে, তার থেকে হয়তো একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, কিন্তু এখন যেদিকে যাচ্ছে খুব একটা ভালো নয়। তো রিপোর্টগুলো আসলে পরে ভেবেছি আমিও দেশে চলে যাব, কারণ ওখানে 2 দিদি শুধু একা আছে, আমি গেলে পরে একটু দিদিদের সাহস হবে। তো এই জন্য দেশে যাওয়ার একটা প্ল্যান করছি। বিকেলবেলা তো বন্ধু বাড়ির নিমন্ত্রণ ছিল, তো সেখানে তো আর আমি ইচ্ছে করছে না যাওয়ার। তাই সুমনকে বলেছি মেয়েকে নিয়ে যেতে, কারণ ও বাচ্চা মানুষ তো, মনটা খারাপ হয়ে যাবে। তো ওকে নিয়ে সুমন এখন যাবে। আমি তো মোটামুটি সারাক্ষণ বাড়ির সাথে যোগাযোগ রেখেই চলেছি, কি হচ্ছে না হচ্ছে সেগুলো শুনছি। তারপরে ডিসিশান নেব যে কবে যাব আর কখন যাব। যাই হোক, আপনাদের নতুন বছর খুব ভালোভাবে এনজয় করুন, ভালোভাবে কাটান। প্রত্যেকে যদি এই নতুন বছরে খুব ভালো থাকবেন এটাই আশা করি। পরে কি হলো না হলো আপনাদেরকে জানাবো। সুমন এখন রান্নাবান্না করে নিয়ে একটু মেয়েকে নিয়ে যাবে। প্রত্যেক দিন আমি দেখাই আমি কি রান্না করেছি বন্ধুদের বাড়িতে, আরও সবাই কি কি রান্না করে নিয়ে এসছে, কী করে আমরা একসঙ্গে আনন্দ করছি। কিন্তু আজকে সত্যি বলতে কিছুই আমি ভিডিও করিনি, বা ভিডিও করে ওঠার কোনো মনও ছিল না, তাই কিছুই দেখাতে পারলাম না। ভেবেছিলাম আপনাদের স্টকহোমের ওয়াটার লাইন থেকে এবছরে বাজির প্রদর্শনী দেখাবো, কিন্তু বিধ্বস্ত লাগছে।
বাবলির বাড়ি থেকে কিছু না হলেও 30-40টা ফোন বিকাল থেকে এসছে, আমরাও ফোন করেছি। মনের অবস্থা খুবই খারাপ। তবুও ভুজুর অনেক বন্ধু এখানে আছে, তাদেরও মন খারাপ হবে। ভুজুও সারাদিন বাড়িতে একা থাকলে ওরও বছরের প্রথম দিনে মন খারাপ হবে, তাই ওকে নিয়ে চলে এলাম বাজির প্রদর্শনীতে। স্টকহোমে আজকের একটা দিন বাজি ফাটানোয় কোনো বাধা নেই, নিয়ম অনেক কিছুই। সবাই এই মাঠটায় এসে এখানে বাজি ফাটাচ্ছে। দেখুন এখন কিন্তু স্নোফল শুরু হয়েছে, একটু পরেই আমাদের ফিরে যেতে হবে বন্ধুর বাড়িতে। বেশিক্ষণ কিন্তু এখানে দাঁড়ানো যাবে না। বাবাই, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ দেখেছি তো। গতকাল বাজার করে ফেরার সময় এই জায়গাটায় আপনাদেরকে ফ্রস্ট দেখিয়েছিলাম, কতটা শুষ্ক ছিল। দেখুন 24 ঘন্টার ভিতরেতে পুরো জায়গাটায় চিত্র পাল্টে গেছে, সাদায় সাদা। এটাকে যদি আমি ভাবি যে অন্ধকার কেটে আলোর আবির্ভাব, তাহলে তাই। আমি তো পজিটিভলি ভাবতে চাই। নতুন বছর যেন এরকমভাবে সবাইকার জীবনে সাদা হয়ে আসে, সবাই যাতে নিজেদের যেটুকু মানে ভালো কিছু সেটুকু পেতে পারেন। দুঃখ দুর্দশা যেন মানুষের কেটে যায়, বিশ্বে যেন শান্তি ফিরে আসে, সেইটুকুই শুধু প্রার্থনা করি। যে বাবলির বাড়ির থেকে একটা খবর এসছে, ওর মা খুব অসুস্থ, তাই জন্য ও মেন্টালি একটুখানি মানে খুব স্যাড হয়ে আছে, যার ফলেতে ও কালকেও পার্টিতে যেতে পারেনি। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে চারদিকে সাদা দেখছি, এই সাদা দেখে আমি মনে জোর পাচ্ছি নতুন বছরে যেন সব কিছু ভালো হয়। তবে যাই কিছু হবে, হয়তো একটু ভিডিও অনিয়মিত হয়ে যাবে এখন, কারণ আমি জানি না বাবলিকে যদি দেশে যেতে হয়, আমাদের তো এই একটাই সমস্যা, আমরা দূরে থাকি, বিদেশে থাকি। অনেকে হয়তো অনেক রকম ভাবেন যে খুব ভালো আছি, কিন্তু প্রত্যেক নিয়ত বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সুখ দুঃখ এবং তাদের কোনো রকম সমস্যা হলে তার জন্য যে কী পরিমাণ আমাদের এখানেতে টেনশান হয়, আমরা কিছু করতে পারি না, ছটফট করি, সেটা যারা ভুক্তভোগী তারাই বোঝেন। তো যদি বাবলিকে যেতে হয় তাহলে তো সমস্ত কিছুই আমাকে করতে হবে। ভুজু এখানে একা আছে, ওর পড়াশোনা আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে, সেগুলোকে তো বাদ দিলে চলবে না। সব কিছু নিয়ে হয়তো ভিডিও দেওয়াটা একটু অনিয়মিত হয়ে যাবে, তবে চেষ্টা করব যা কিছু হবে, যেরকমই পরিস্থিতি হবে, আপনাদেরকে আপডেট দিয়ে জানাবার। এখনকার মতো রাখি। সবাইকার নতুন বছর যেন খুব ভালো কাটে, সবাই যেন সুস্থ থাকেন, সেই কামনা নিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন।